संजय राय को कन्विक्टेड घोषित किया गया है, क्या कहेंगे इस पूरे मामले को? देखिए, कोर्ट ने कन्विक्ट किया है, लेकिन बंगाल के बहुत सारे लोगों का ऐसा मानना था, परिवार का भी मानना था कि एक से ज़्यादा लोग की इन्वॉल्वमेंट हो सकती है। और हम भी जो पहली बार देखे तो ऐसा ही लगा था, लेकिन 5 दिन जब कलकत्ता पुलिस के पास इन्वेस्टिगेशन रहा, उस 5 दिनों में इतने छेड़छाड़ हुए सबूतों के साथ। कोर्ट में सीबीआई की जो लॉयर थे, एडवोकेट थे, उन्होंने भी वही बात रखी, एक से ज़्यादा बार रखी, तो वो दर्शाता है कि अगर वो छेड़छाड़ नहीं हुआ होता तो और भी कुछ हो सकता था। हम चाहेंगे कि सबसे ज़्यादा जो पनिशमेंट है वो पनिशमेंट उनको मिले। और ये आरजी कर एक ऐसा कांड है जो पूरे बंगाल में सरफेस में ले आया कि बंगाल की स्वास्थ्य व्यवस्था कितनी बुरी हालत में है। लेकिन अब तो ये क्लैरिटी हो गई है दादा कि जिस तरीके से मर्डर हुआ, पहले असॉल्ट किया गया, उसके बाद मर्डर किया गया, रेप किया गया और मर्डर किया गया, लेकिन पहले स्थितियाँ कुछ अलग थी, कुछ अलग अलग स्टेटमेंट निकल कर आ रहे थे, तो उसको कैसे देखते हैं? देखिए, এবং আমরা চাইবো যে সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আমরা প্রথম থেকে বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল, এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাইব। ইতিমধ্যে আমরা জানি যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস, তিনি তাকে সাজা ঘোষণা করবেন আগামী সোমবার। সেই সাজা ঘোষণা হবে, শুনানি হবে আগামী সোমবার। আমরা এই নিয়ে কথা বলবো, সরাসরি শিয়ালদা আদালত চত্বর থেকে রয়েছেন সমাদৃতা। বিশাখা, প্রিয়াঙ্কা ভিতরে রয়েছে, কোর্টের ভিতরে রয়েছে, এবং প্রিয়াঙ্কা ভিতর থেকে আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেই তথ্য আমি একটু দর্শকদের জন্য প্রথমে তুলে ধরার চেষ্টা করবো। তিনি বলছেন, অর্থাৎ বিচারক অনির্বাণ দাস, তিনি বলছেন আমি জাজমেন্টটাকে কিছু ভাগে ভেঙেছি। কি ভাগে ভেঙেছি তার ব্যাখ্যাও দিচ্ছেন তিনি। ডিউটি কতক্ষণ ছিল, কে শেষ দেখেছে যৌন হেনস্থা, কে করেছে ব্রুটালিটি অর্থাৎ নৃশংসতা, কে করেছে, প্লেস অফ অকারেন্স, মোবাইল টাওয়ারের লোকেশন অর্থাৎ সঞ্জয় রায় মোবাইল টাওয়ারের লোকেশন, এই সমস্ত সমাদৃতার সঙ্গে থাকো। কাকে এনকাউন্টার করলো সেটাও দেখতে হবে অবশ্য। দিদির ভোট ব্যাংকে যদি এনকাউন্টার করে দেয় তো দিদি রাজীব কুমারকে সরিয়ে দেবে, তো সেটাও দেখা দরকার একবার। অবশ্যই কোনো কারণ হতে পারে এটা, এবং এর বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে। আমরাও 20 তারিখ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব, আমি নিজে সেখানে থাকবো এবং অন্যান্য। সমাদৃতা, আমরা বারবার একটা কথা শুনছি, সুকান্ত মজুমদার কিন্তু বারবার বলেছেন, সুকান্ত মজুমদার কেন অনেকেই বলছেন, আমজনতা থেকে রাজনীতির কারবারিরা, তারা বলেছেন যে 5 দিন নিজেদের তদন্ত রেখেছিল কলকাতা পুলিশ, সেই 5 দিন তারা প্রমাণ লোপাট করেছে, তথ্য লোপাট করেছে, এমন অভিযোগ বারংবার উঠে এসেছে। আজকে কিন্তু বিচারক বলছেন যে তিনি বিভিন্ন ভাগে তার রায়টাকে ভাগ করেছেন। কি বলছেন সমাদৃতা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।